মাই ট্রেডিশনাল কিচেনের আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভারত বিখ্যাত শক্তিগড়ের ল্যাংচার কথা কে না জানে, আপনারা অনেকে হয়তো খেয়েছেনও। আজকে সেই শক্তিগড়ের ল্যাংচা আমি আজকে হুবহু তৈরি করব বাড়িতে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখানো রইল। আশা করি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারাও খুব সহজে বাড়িতে এই ল্যাংচা তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করি। শক্তিগড়ের ল্যাংচা করার জন্য আমি দেখুন এখানে 500 গ্রাম ছানা নিয়ে নিয়েছি। ছানার যে জলটা সেটা ভালো করে নিংড়ে বের করে দিয়েছি। তারপরে আবার শুকনো কাপড় দিয়ে চেপে চেপে ভিতরে যে জলটা ছিল সেটাও করে নিয়েছি। এখন এটাকে ভালো করে মথে নিতে হবে। ভালো করে এই যে মথে নিয়েছি, এখন এর ভিতরে কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি ময়দা, আর এখানে নিয়েছি গোবিন্দভোগ চালের গুঁড়ো। 2 চামচ ময়দা দিয়ে দেবো, আর দিয়ে দেবো 2 চামচ চালের গুঁড়ো। দিয়েছি হাফ চামচ চিনি। এখন দিয়ে দিচ্ছি 2 চিমটি মতন খাবার সোডা। এটা দিলে ল্যাংচাটা খুব সুন্দর ফুলবে। শক্তিগড়ের ল্যাংচা যারা খেয়েছেন তারা কিন্তু সকলেই জানে যে শক্তিগড়ের ল্যাংচা থেকে খুব সুন্দর একটা এলাচের ঘ্রাণ বের হয়, তাই একটু এলাচ গুঁড়ো দিয়ে দেবো। এখন সমস্ত কিছু ভালো করে মেখে নেব। পনেরো মিনিট ধরে মেখে নিয়েছি। মাখতে মাখতে দেখুন ছানা থেকে তেল ছেড়ে দিয়েছে, হাতটা পুরো তেল তেলে হয়ে গেছে। যখন এরকম তেল ছেড়ে দেবে তখন বুঝবেন যে মাখা হয়ে গেছে। এখন এটাকে সাইডে রেখে একটা চিনির শিরা তৈরি করে নেব। দিয়েছি 500 গ্রাম চিনি, দিয়ে দিচ্ছি এখন জল। এখন একটা পাতলা শিরা তৈরি করে নেব। কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, একদম পাতলা শিরা তৈরি হয়ে গেছে। ল্যাংচাটা খুব সুন্দর টেনে নিতে পারবে এই শিরাটা। এখন নামিয়ে নেব। তেলের কড়াইটা উনানে চাপিয়ে দিয়েছি, তেলটা গরম হতে থাকুক। এদিকে আমি মাখানো ছানাটিকে ল্যাংচার আকারে পাকিয়ে নেব। এই দেখুন এতটা করে নিয়ে নিয়েছি, এখন হাতের ভিতরে দিয়ে পাকিয়ে নেব। দেখুন এইভাবে করে নেব। সমস্ত ল্যাংচাগুলোকে যে রেডি করে নিয়েছি। এদিকে তেলটাও মিডিয়াম গরম হয়ে গেছে। এখন এই ল্যাংচাগুলোকে তেলে দিয়ে ভেজে নেব। দেখুন ল্যাংচাগুলো একা একাই কিন্তু তেলের নিচ থেকে উপরে ভেসে উঠছে। এখন এরকম আলতো করে নেড়ে দেব। ল্যাংচাগুলো ভাজা হচ্ছে, আর দেখুন একাকাই কিন্তু পাল্টি খাচ্ছে। দেখুন কত সুন্দর পাল্টি খাচ্ছে। মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দেবো। একদম কড়া কড়া একটু কালচে কালার করে ভেজে নেব। আগের থেকে দেখুন কতটা ফুলে গেছে। এই দেখুন লালচে কালারের ভাজা হয়ে গেছে। কন্টিনিউ কিন্তু এইভাবে নাড়াতে হবে যাতে সব দিকে সমান জল খায়। আর একটু ডিপ করে ভেজে নামিয়ে নেব। এই দেখুন একটু কালচে করে যে ভেজে নিয়েছি, এখন নামিয়ে একবার চিনি শিরার ভিতরে দিয়ে দেবো। চিনি শিরার ভিতরে দিয়ে এইভাবে নাড়া দিতে হবে যাতে রসটা টেনে নেয়।
বাকিগুলো একইভাবে এখন ভেজে নেব। এই দেখুন সমস্ত ল্যাংচাগুলো এই যে ভাজা হয়ে গেছে। এখন তেলটা ঝরিয়ে চিনির শিরার ভিতরে ডুবিয়ে দেবেন। দেখুন কত সুন্দর হয়েছে। ল্যাংচাগুলোকে 10 মিনিট মতো চিনির শিরার ভিতরে ডুবিয়ে রেখেছিলাম। এখন রসে পুরো টইটম্বু হয়ে গেছে। চলুন এখন একটা থালায় তুলে নিই। এই দেখুন ল্যাংচাগুলো রস টেনে নিয়ে একদম রসে টইটম্বু হয়ে গেছে ফুলে। এই দেখুন ভিতর থেকে কাট করলে কত রস বেরোচ্ছে। এখন প্লেটে সাজিয়ে নিই। উপর থেকে যে একটু রস দিয়ে দিলাম। ল্যাংচাগুলোকে এই দেখুন প্লেটে সাজিয়ে নেওয়ার পরে কতটা সুন্দর লাগছে ল্যাংচাগুলোকে দেখতে। তো এক থালা ল্যাংচা হয়ে গেছে। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় গুগল অ্যাডসেন্স আমি হাতে পেয়ে গেছি। এই দেখুন এটা একটা ছোট্ট কাগজের টুকরো হলেও এর মূল্য একটা ইউটিউবারের কাছে অনেক, যেটা একমাত্র একটা ইউটিউবারই জানে। তো এটা আপনাদের আশীর্বাদ ছাড়া কোনোদিনও আমি এটা করতে পারতাম না। আপনারা আমার পাশে আছেন আর এইভাবে আমাকে সাপোর্ট করছেন, আমার ভিডিও দেখছেন জন্যই কিন্তু আজকে এটা আমি পেয়েছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। চলুন এখন ল্যাংচাগুলো কেমন হয়েছে কেটে দেখাই। এই দেখুন কেমন হয়েছে ল্যাংচাটা। সাধারণ টেস্ট, একদম হুবহু শক্তিগড়ের ল্যাংচার মতো টেস্ট। কি বলবো, আপনারাও এই পদ্ধতিতে বাড়িতে তৈরি করে দেখবেন, দারুণ লাগছে খেতে। আশা করি আমার এই শক্তিগড়ের ল্যাংচার রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।